আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির মাংস রান্না। আর যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করবেন। এখানে আমি প্রায় 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বড় বড় দুটি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 3টি দারচিনি, 3টি এলাচ, 3টি লং দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মশলার পানি। মশলাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর পাটাটা ধুয়ে যে মশলার পানিটা ছিল সেই পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বড় বড় 3টি কাঁচামরিচ মাছ থেকে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। চলে আসলাম 2 মিনিট পর। দেখুন মাংসটা থেকে কিছুটা তেল বেরিয়ে আসছে। এরপর নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। চলে আসলাম 5 মিনিট পর। দেখুন মাংসটা থেকে পানি উঠে এসেছে। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। চলে আসলাম 2 মিনিট পর। দেখুন মাংসটা থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
এরপর আবারও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। চলে আসলাম 2 মিনিট পর। দেখুন পানিটা কতটা শুকিয়ে আসছে আর তেল উপরে উঠে আসছে। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবেই মাংসটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এরপর পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মিডিয়াম আঁচে 15 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে একেবারে লো হিটে 5 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন 5 মিনিটের মতো লো হিটে রান্না করে নিয়েছি। এরপর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের মতো রেখে দিচ্ছি।